আজকের ব্লগ শুরু করছি। আর অনভি আমাদের সঙ্গে আছে। অনভি খেলছে। অনভি বলো বা বা বা। হ্যাঁ দাদা বলছে, কারণ অনভি আজ সকালে উঠে গেছে। বলে বাবা দেখছে, ও এখন পুরো খেলছে। হ্যাঁ ওকে আমি এখানে উপরটাতে বস করিয়েছি, তো পুরো খেলছে। বলো বাবু। হ্যাঁ আর অনভি আমার সঙ্গে আছে। অনভিকে সকাল সকালে আমি নিয়ে নিয়েছি কলে, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আপনাদের আমাদের ব্লগ কেমন লাগে আপনারা নিশ্চয়ই বলবেন। ভিডিও আপলোড করতে কোথায় জ্যোতিদের উপসাদ এসেছি। আর এখানে ভিডিও এডিট করবো জ্যোতিদের ঠাকুর রুমে, তো ভিডিও আপলোড করে নিই, তারপরে নিচে যাবো জ্যোতিদের ঠাকুর রুমে আর ভিডিও এডিটিং করবো। তো মুড়ি খাচ্ছে, এদিকে ঘুমে ঘুমে মোবাইল দেখছে। মুড়ি আর কি খাচ্ছিস রে? আর বাচ্চাগুলো দেখো ছিলাগুলো এরা মেলাতে পাশে কিনেছে, সেগুলো বাচ্চাচ্ছে আর সবাই খেলছে, আর অনবি নাচ করছে এদিকে। ভিডিও করি এইখানে বাবুচান খেলছে, সানবিকে শেখাচ্ছে যে এমনি এমনি করে ফুলাবি, তো এগুলো হবে বাবলসগুলো। আর সানবি সব বাবলসগুলো ভেঙে দিচ্ছে। ওকে আমি বলছি যে না বাবলসগুলো ভাঙিস না, তাও খেলতে জানে না ও। এবার শেখাচ্ছে কেমন করে করতে হবে। আমি তো বলছি যে ভালো করে ফু মার, কিন্তু ও পাচ্ছে না মারতে, পাওয়ার লাগাতে পারছে না। এবার হয়েছে একটা, বাহ। হ্যাঁ এবার রুদ্র নিয়ে খেলছে, রুদ্রকে খেলতে শিখাচ্ছে এমনি করে বল মার, কিন্তু বলটা বাইরে। রুদ্রকে আমি বল করছি আর রুদ্র বল মারার জন্য খেলছে। আর সানভিও তো তার সঙ্গে খেলছে বলটার সঙ্গে। আর এইদিকে আলকাপিদি ফুপ দিচ্ছে, বাবলসগুলো উড়াচ্ছে। আর সীমা বসে বসে দেখছে। আলকাপি দিদিও ট্রাই করছে, কিন্তু আলকাপি দিদিরও ঠিক করে হচ্ছে না, ট্রাই করছে অনেক। এবার হয়েছে আলকাপি দিদি। যাচ্ছি ছোটি দেখো আর অনভিকে খেলানোর জন্য। অনভির মা কাজ করছে, অনভিকে নিয়ে যাচ্ছে সঙ্গে। না না হাই করি দা, হাই হাই। এবার যাচ্ছি, দেখুন আমাদের বাড়িতে হাল বাইয়েছে, তো ঘাসগুলো নিকাচ্ছিলাম, স্নান করে নিয়েছি। এই দেখো আমরা যাচ্ছি দুজনে, আজ রোদ কম দিচ্ছে। ওকে উপর উঠিয়ে নিই। এই দেখো আজ দিদি মাছ ভাজছে, যে অনেকগুলোই মাছ ভেজেছে, তো দাদা টাটকা মাছ পেয়েছে নিয়ে এসেছে আর বলে দিচ্ছে। আর এদিকে গ্রেভিটা বানাচ্ছে কাকি ফোনে কথা বলে। আর দিদি মাছে ভাজা হয়ে গেছে, দুদিকে চলছে। এই দেখুন মাছ ভাজা খেতে খুবই মজা লাগে। যদি মাছ ভাজছিল আমি মাছ নিয়ে এলাম। বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি বিসর্জন দেখতে। এই যে দেখো, আর আমার মারাও যাবে, কাকিরাও সবাই যাবে, তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এদেরও হয়ে গেছে, কিন্তু এই যাবার নেই আজকে, তো যাবার ইচ্ছা নেই। আর এই বড় পিসি এখানে সরুমার সাথে দেখা হয়ে গেল। আর এইদিকে আমার মা। আমাকে পড়াশোনা ভালো লাগে না। যে আজকে মায়ের বিসর্জন, তো মাকে বরণ করছে। আর মনটা আজকে অনেকই খারাপ, যেহেতু বিসর্জন হয়ে যাবে। আর আমাদের এখানে এক সপ্তাহ মেলা থাকে, তো আর মেলাও না, আগে বছরে এবারে সেই। আর মায়ের সাথেও সে আগে বছরই দেখা হবে, তো মনটা অনেক দুঃখ, কি বলবো। আর ষোলো আনা, তো তার জন্যে সবাই বরণ করছে। আর এই যে মায়ের বিদায় হবে এবারে। ফার্স্টে ছোটো ঠাকুরগুলোকে উঠানো হয়ে গেছে, তারপরে মাকে উঠাচ্ছে। আর এই যে ট্র্যাক্টরে করে নিয়ে যাবে, কারণ এত বড় ঠাকুর এমনি এসে লাগা অনেক মুশকিল, তার জন্য সবাই মিলে উঠাচ্ছে। তো কালী পুজো তো আমাদের এখানে প্রত্যেকেরই বাড়িতে কুটুম আসে ঠাকুর দেখার জন্য, মানে কোনো পুজোতে আসুক কি না আসুক, কালী পুজোতে আসতে এই যে বিসর্জন হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, মানে লগভগ 9টা বেজে গিয়েছিল। মেলাতে কিছু কেনাকাটা করবো থেকে আনভিকে দেখো কত হাসছে পুতুলটা পেয়ে পরে। তার সাথে সাথে আমরা প্রত্যেকেই হাসছি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে পুতুলটাকে ছাড়তেই চাইছে না। তারপরে এইটা ওকে দেখাচ্ছিলাম, তো এটা পেয়েও সে অনেক খুশি, এগুলো নিয়েও পুরা মজা করছে। আর এখানে এই যে দেখো রাধিকা, মামনি আনভিকে কলে নিয়ে আছে, এখানে আমার কাকিমারা সবাই আছে। আজকে ভিডিওতে এতটাই।
এখানে খুব ভালো প্যান্ডেল বানিয়েছে করে পার্থের জন্য দাঁড়িয়ে আছি। মেলার মধ্যে চলে এলো আমরা বারানপুরে চলে এসেছি। এখানে খুবই বড় কালী মন্দির আছে, ওইখানে ওই সাইডে মন্দিরটা আছে, আর এই সাইডে ডিজাইন করে রাম মন্দিরের এটা বানিয়েছিল। অযোধ্যা যেমনি আছে অযোধ্যার ডিজাইনটা করেছিল। আর এত ভিড় আর এত লোকজন এসেছে কোনো বলার নেই, অনেক অনেক ভিড় হয়েছে। 3 বার ঘুরতে হচ্ছে তবে গিয়ে পরে রাম মন্দিরের মতন ডিজাইনটা বানিয়েছে। এত ভিড় আর এত লোকজন দেখতেই পাচ্ছেন। এখানে প্রত্যেক বছর অনেক ভিড় হয়, তা আমি প্রথমবার এলাম এখানে দেখতে। আর পার্থর সঙ্গে এসেছিল আমার। এই দেখুন মন্দিরটা চলে এসেছি। মন্দিরটা এই সাইডে আছে আর ওই সাইডে প্যান্ডেলটা বানিয়েছিল। এখানে সব ঠাকুরের মন্দির আছে আর খুব সুন্দর এখানে লাগলো এসে বলে। আইসক্রিম খাওয়া তো হয়ে গেল, এবার যাই এইখানে তোমার ডিম সিদ্ধ খাচ্ছি এখন, আর মথুরা কেক নিয়ে নিয়েছি। এবার আমরা ঘর যাচ্ছি কারণ অনেক অন্ধকার ও রাত হয়ে গেছে। আর আমাদের এখানে গ্রামের মন্দিরটা আজ বিসর্জন, তো আমি আর পার্থ এসেছিলাম বারানপুর, তো ভতু নেই তার জন্য আমিও যাইনি। ভতু থাকলে খুবই ভালো লাগে, এখানে মেলা ঘুরতে মজা লাগে। আর এখন আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। পার্থ বললো যে চল বিরিয়ানি খাবো। পার্থ এখানে অর্ডার দিয়ে দিয়েছে বিরিয়ানি। আমি আর পার্থ বসে বসে বিরিয়ানি ওয়েট করছি, বিরিয়ানি কতক্ষণে আসছে। এই দেখুন বিরিয়ানি চলে এলো, ফাইনালি বিরিয়ানি খাবো। এখানে বিরিয়ানি খুবই ভালো পাওয়া যায়, আসানসোল পুলিশ লাইন কাছে আছে বিরিয়ানিটা। আর বিরিয়ানি খাইতে খুবই ভালো লাগলো, খেতেও খুব ভালো লাগলো। খাওয়া তো হয়ে গেলো, এবার আমরা ঘর যাচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11টা বাজছে, 11টা সাড়ে 11টা। তো আমরা হাইপে রোডের মধ্যে পাড়ে যাচ্ছি। আমি আর পার্থ তো ঘর চলে এসেছি বন্ধুগণ, আর পার্থ নিজের ঘর চলে গিয়েছে। আজকের ব্লগ বেশি বড় না করে পরে আজকের ব্লগ শেষ করছি। আর আমাদের ব্লগ কেমন লাগেন আপনারা বলবেন। আর ধন্যবাদ।